আমি এখানে টাইপ টুল সম্পর্কে সবাই কম বেশি পরিচিত। এই টাইপ টুলের এখানে শর্টকাট কি হচ্ছে টি। ওকে, কিবোর্ডে টি প্রেস করলে আপনার টাইপ টুল চলে আসবে। আর এখানে দেখুন, এখানে আমি যদি অপশনে ক্লিক করি তাহলে এখানে যে টুলবারগুলি আছে সবগুলো এখানে চলে আসবে। ওকে, আমরা যেহেতু কাজ করব সো এটা এখানে রাখি। ফার্স্ট হচ্ছে এখানে টাইপ টুল। ওকে, ফার্স্ট আমি টাইপ টুলে যাই। এখানে আপনি যদি আর্টবোর্ডের উপরে এসে আপনি যদি মাউসের লেফট বাটন একটা ক্লিক করেন তাহলে আপনি এখানে লিখতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন। যেমন আমরা গ্রাফিক্স স্কুল লিখি। ওকে, এখন আমি এটা একটু বড় করলাম। এই যে এটা হচ্ছে একটা সিস্টেমে টাইপ টুলে এটা লেখা। আর আরেকটা অপশন হচ্ছে এখানে আপনি টাইপ টুল আনবেন, আপনি যদি মাউস টেনে আপনি ডানের দিকে নিয়ে যান তাহলে এটা একটা বক্স আকারে হয়ে যাবে। ওকে, আমরা যেভাবে শেপ বা আনি বা ড্র করি সো সেম একইভাবে আপনি একটা বক্স ক্রিয়েট করতে পারবেন। এই বক্সে আপনি লিখতে পারবেন। আমরা সাইড থেকে লোয়েম ইপসাম নিয়ে আসি, কপি করলাম, ইলাস্ট্রেটর পেস্ট। এখানে অনেকগুলো লেখা বক্স আকারে থাকবে। ওকে, আর আমি যদি সেম লেখায় আমি যদি জাস্ট এখানে পেস্ট করি তাহলে দেখুন এটা কিন্তু একেবারে ছড়িয়ে যাচ্ছে। সো এই লেখাটা আমি ছড়াবো না, এই জন্য আমি টেক্সট বক্স নিলাম। জাস্ট সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে আপনি এই বক্সটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই যে আমার হয়ে এটা চলে আসছে। আর এখানে আপনি এখানে আরো টুলবারে কাজ আছে, আপনি যদি কালার চেঞ্জ করতে চান এখানে কালার চেঞ্জ করতে পারেন। ফন্টের স্ট্রোক লাইন দিতে পারেন ফিল কালার অফ করে। এটা তো আউটলাইন করা নাই সো এটা ফিল কালার অফ হবে না। আমরা এটা স্ট্রোক লাইন অফ করে দিই, ফিল কালার অন করে দিই। ওকে, সো এখানে আপনি টেক্সটের অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন, এখানে সবই সেম। আর এখানে ফন্ট আছে, আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি নেক্সট যা বোল্ড, এখানে ফন্ট স্টাইল আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন এখানে আছে বোল্ড, আপনার ফন্ট স্টাইল। আমি এটা আসবে না, আমি ল্যাটো নিই। এই যে ল্যাটো ফন্ট সিলেক্ট করার পরে আমি এখান থেকে দেখুন এখানে অনেক স্টাইল আছে। ঠিক আছে, পাশে স্টাইল সেমি বোল্ড, আমি যদি লাইট দিয়ে আরো চিকন হবে, থিন দিয়ে আরো চিকন হবে, সো রেগুলার রাখি। ওকে, আর এখানে ফন্ট সাইজ এখানে কত পয়েন্ট হবে সেইটা। ঠিক আছে, এখানে 14 পয়েন্ট আছে, এখানে আমি 18 ফন্ট সাইজ এটা। ওকে, আর এটা হচ্ছে অ্যালাইন। এটা এই দেখুন এই পাশে কিন্তু এই যে এই পাশে কিন্তু সোজাসুজি আছে লেফট অ্যালাইনে, রাইট অ্যালাইন দেখুন এটা কিন্তু ভাঙাভাবে আছে, এটা কিন্তু অ্যালাইন ঠিক নাই। আর সো আমি যদি এখানে রাইট অ্যালাইনে ক্লিক করি, অ্যালাইন রাইট, সো এখানে রাইট অ্যালাইন হয়ে যাবে। আবার লেফটে কিন্তু আবার সেম একইভাবে ভাঙা আছে। আর এখানে আমি যদি মিড অ্যালাইন করে দিই তাহলে মিড অ্যালাইন হয়ে যাবে। আর এখানে জাস্টিফাই করা যায়, এখানে প্যারাগ্রাফে ক্লিক করবেন আর এখানে জাস্টিফাই। ওকে, আর আপনার যদি এখানে এ অ্যালাইন থাকবে লেফট অ্যালাইনে, আপনি কিবোর্ডের কন্ট্রোল এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায়, এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল শিফট জে প্রেস করলে এটা অটোমেটিক জাস্টিফাই হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি। ওকে, আর আপনি এখানে আপনি যদি চান এটা আপনি কার্ভ করতে পারবেন। এখানে দেখুন প্রিভিউ দিবেন, এই যে ঠিক আছে, এই যে আর্ক স্টাইল আছে, এখানে আপনি হরাইজন্টাল ভার্টিক্যাল আপনি এটা কম বেশ করে নিতে পারবেন। আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার যেইটা আসবে আপনি ঠিক সেম একইভাবে। ঠিক আছে, এই যে বিভিন্ন স্টাইল আছে, ফ্ল্যাগ স্টাইল আছে, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন করে নিতে পারেন। আর এখানে প্রিভিউ যদি টেক অফ থাকে তাহলে আপনার প্রিভিউ কিন্তু শো হবে না, সো এটা প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। ওকে, সো আমি ওকে দিলাম, দেখুন আমার ফন্ট স্টাইলটা ওইভাবে চলে আসছে। আর এখানে কিছু পজিশন আছে, ঠিক আছে, আপ ডাউন, এটা ওয়াইড হাইট, ঠিক আছে, সেম সবই সেম। আর এখানে দেখুন প্যারাগ্রাফ আছে, ক্যারেক্টার আছে। সো এই দুইটা অপশন আমি আপাতত এই ক্লাসে বাদ রাখি। নেক্সট ক্লাসে টাইপ টুলের এ টু জেড বিস্তারিত অ্যালাইন সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত নেক্সট ক্লাসে আমরা দেখব। ওকে, সো এই ক্লাসে আমরা আপাতত ওইটুকু দূরে রাখি। সো এখানে দেখুন এখানে জাস্ট তো টাইপ টুলের কাজ বুঝে গেছেন, জাস্ট সিম্পল টেক্সট আমি একবার ক্লিক করলে, আর এখানে যদি আমি মাউস টেনে ধরে আমি বক্স করি তাহলে এখানে বক্সের মধ্যে লেখা হবে। ওকে, যে কোনো লেখা পেস্ট করলে এর বক্সের মধ্যেই থাকবে। আর এখানে তেমন কিছুই নাই, জাস্ট এটা হচ্ছে টাইপ টুলের কাজ। ওকে, আর এখানে দেখুন এগুলো আমি মুছে দিই। এখানে টাইপ টুলের পরে এরিয়া টাইপ টুল। ওকে, এখন এরিয়া টাইপ টুলের কাজ কি আমরা দেখি। অনেক সময় আপনারা অনেক ডিজাইন দেখেছেন যে এখানে রাউন্ডেড শেপের মধ্যে
এই যে রাউন্ডেড শেপের মধ্যে, এরপরে পলিগন শেপের মধ্যে বিভিন্ন লেখা আছে, ঠিক আছে। সো এইটা আপনি বিভিন্ন শেপের মধ্যে আপনি এই লেখাটা নিতে পারেন। সো এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, মানে এই এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওকে, এর বাইরে যাবে না। সো এখানে আমি জাস্ট একটা ক্লিক করব, দেখুন আমি কোথায় ক্লিক করছি, জাস্ট এরিয়া টাইপ টুল নিয়ে আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা হবে না, জাস্ট এই উপরে ক্লিক করব, এরপরে আমি পেস্ট করলাম রোল, ওকে, আমি এটা পেস্ট করলাম, ফন্ট সাইজ 8 পয়েন্ট করে দেয় এবং এটা একটু বড় করি, ওকে। এখন আমি মিড অ্যালাইন করে দিলাম, বা আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট জে দিয়ে জাস্টিফাই করে দিলাম, এটা এই বরাবর হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন আমি সেম একইভাবে আমি যদি এখানে এরিয়া টাইপ টুল নিই, জাস্ট এখানে ক্লিক করব, ও সেম একইভাবে এখানে আমরা কন্ট্রোল শিফট জে প্রেস করে আমরা জাস্টিফাই করে নিব, ওকে। এই দেখুন এটা কিন্তু একটা শেপের মধ্যে চলে আসছে, জাস্ট ওই এরিয়ার বাইরে যায় না, এখানেও সেম একই, ঠিক আছে। এটা আমি জাস্টিফাই করে দিই, দেখেন এই যে এটা কিন্তু রাউন্ডেডের মধ্যে আছে, ঠিক আছে, এটা কিন্তু এর বাইরে যায় না, ওকে। আমরা যদি চাই যে একটা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করব, ঠিক এইটা হবে এরকম, এই যে এখন আমরা এরিয়া টাইপ টুল নিই, এই দেখুন, ঠিক আছে, এইটা আমরা জাস্টিফাই যদি করে দেয়, এই যে সেম এই এরিয়ার মধ্যেই থাকবে, ওকে, এর বাইরে কিন্তু যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন এরিয়া টাইপ টুলের কাজ। এরপরে টাইপ অন এ পাথ টুল, এইটার কাজ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কার্ভ স্টাইলে লেখা আছে, যেমন এটা পেন টুল, অল্টার প্রেস করে আমি এটা ছাড়িয়ে নিলাম এবং আমরা চাচ্ছি যে এই এই শেপের উপরে আমরা এই ডিজাইনটা করব বা এই লেখাটা থাকবে। সো আমরা এটা ফিল কালার এভাবে থাকলে সমস্যা নেই, তারপর আপনার স্টক লাইন অন করে দিবেন এটা সুবিধার জন্য। এখানে টাইপ অন এ পাথ টুল, ওকে, এখানে জাস্ট ক্লিক করবেন, পেস্ট করবেন, এই দেখুন। বা আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যেদিকে নেবেন এইটা ঠিক ওইভাবে হবে, ঠিক আছে। আর আপনি পেন টুল দিয়ে আপনি যেদিকে নেবেন, ঠিক আছে। এই যে আমি এইভাবে নিলাম, জাস্ট এটার ফিল কালারটা আমি অফ করে দেই, স্টক লাইনটা অন করি, আর এখানে টাইপ অন এ পাথ টুল, ওকে, এই যে এই টুল, এখানে জাস্ট আমি ক্লিক করব, পেস্ট করব, সেম এই বরাবর এইটা এই লাইনের উপর বসে যাবে, ওকে। সো এটাই হচ্ছে টাইপ অন পাথ টুলের কাজ, ওকে। এটা নিয়ে আর মনে হয় না যে তেমন দেখানোর দরকার আছে। বা আপনি যদি চান আরেকটা জিনিস দেখা, এখানে ইলিপস টুল আমি নিছিলাম, এটার কাজ ছিল কি, এই যে এটার কাজ ছিল এরিয়া টাইপ টুল, এটা ভিতরে ছিল, আর এইটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। সো এটা আমি যদি ক্লিক করি এটা কিন্তু ভিতরে হবে না, বাইরে, ঠিক আছে, এটা জাস্ট বাইরে সিলেক্ট করবে, ওকে। টাইপ অন এ পাথ টুলের কাজ এটাই, ওকে। সো এটা নিয়ে আমার মনে হয় না কারোর কোথাও সমস্যা থাকা উচিত। আর এরপরে আমরা যেটা যাব ভার্টিক্যাল টাইপ টুল, এইখানে আমি যদি ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করব, এখানে আমি যদি গ্রাফিক্স স্কুল লিখি, এটা ভার্টিক্যাল স্টাইলে এটা লেখা হবে, ওকে, এটা ভার্টিক্যাল ভাবে লেখা হয়েছে। এরপর এটা তো জাস্ট আমি মাউসের একবার একটা ক্লিক করে আমি এটা আনছি। আর আমি যদি ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে আমি যদি একটা বক্স ক্রিয়েট করি, দেখুন আমি এটা পেস্ট করার পরে এটা ভার্টিক্যাল স্টাইলে এই বক্সের মধ্যেই আছে, ঠিক আছে। এটা আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট জে দিয়ে জাস্টিফাই মিড অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন করে নিতে পারেন, ওকে। সো এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। এরপরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ওকে, এই দেখুন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সো এই টাইপ টুলের কাজ কি, সেম আমি একটা ইলিপস শেপ, এরপরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই যে ক্লিক করলাম, এই দেখুন জাস্ট লেখাটা ভার্টিক্যাল স্টাইলে চলে আসবে, ওকে। এই যে জাস্টিফাই করলাম, এই লেখাটা ভার্টিক্যাল স্টাইলে, আগে ছিল হরাইজন্টাল, এখন হচ্ছে ভার্টিক্যাল, ওকে। এটা সিম্পল, জাস্ট এটার বিপরীত, ঠিক আছে, এই টাইপ টুলের বিপরীত হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হরাইজন্টাল, ওকে। আর এটাও সেম ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। সো আমি এখানে সেম একইভাবে আমি একটা লাইন ড্র করি, ঠিক আছে, ফিল কালার অফ করে দিয়ে আমি স্টক কালার অন করে দেই। এরপরে আমি ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এইটা ক্লিক করব, দেখুন এটা ভার্টিক্যাল স্টাইলে আছে, ঠিক আছে, এটা কিন্তু ভার্টিক্যাল স্টাইলে ওই লেখাটা আছে। সো এটাই হচ্ছে জাস্ট এই টুলের বিপরীত হচ্ছে এইটা, ওকে। আর টাচ টাইপ টুল, এটার কাজ খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, এখানে আমি যদি
এ স্কোয়ার বি স্কোয়ার অনেক সময় সূত্রে অনেকে বসানোর দরকার হয়, বা আমি চাচ্ছি যে শুধু জিটা অনেক বড় হবে। সো এইটা আমরা টাচ টাইপ টুল, বা জাস্ট একটা ওয়ার্ডে সিলেক্ট করে নিবে, আপনি এখান থেকে বড় করবেন, এই যে বড় করলেন, এটা দেখুন এটা কিন্তু ছোট, পাশেরগুলো সব ঠিক আছে, জাস্ট ওইটা বড় হচ্ছে। আপনি আবার স্কুল বড় করতে যাচ্ছেন, জাস্ট একটা ওয়ার্ড সিলেক্ট করতেছে, আপনি আই বড় করতে চাচ্ছেন, ঠিক আছে, এই যে জাস্ট একটা ওয়ার্ড এটা সিলেক্ট হয়ে এটা বড় হচ্ছে। এরপর আপনি যদি এটা ছোট করে উপরে রাখতে চান, জাস্ট এই কর্নারে আপনি ছোট করতে পারবেন, এটা উপরে রাখতে পারবেন। ওকে, আপনি যে কোনো জায়গায় এটা মুভ করাইতে পারবেন। এই যে এটা নিচে রাখলাম বা মিড অ্যালাইনে রাখলাম বা টপে রাখলাম, ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা। সো এইসব জিনিস শর্ট টাইমে এটা করা যায়। ওকে, সো আমি চাচ্ছি ওটা বড় হবে, আমি চাচ্ছি এটা ছোট হবে এবং এর মাথায় আসবে, ঠিক আছে, সব অ্যালাইন ঠিক রেখে ওর কাজ করে নেবে। ওকে, এটাই, আর কিছুই না। সো আজকে আমরা এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টুলবারে কাজ শিখলাম, একটা টাইপ টুলের মধ্যেই এই 7টা টুলবার। ওকে, সো আশা করি কারো কোথাও সমস্যা নাই। তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আপনার সমস্যা জানাতে পারেন। ওকে।